শত চেষ্টার পরেও বসে সমাধান করার আহ্বানও কোনো কাজে আসলো না, আটকানো গেল না, রক্তপাত ঘটেছে, মৃত্যুও। আক্ষেপ নিয়ে ফেসবুক স্ট্যাটাসে এমনই মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। যাত্রাবাড়ীতে 3 কলেজের শিক্ষার্থীদের মধ্যে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে তা নিয়ে দেশব্যাপী মানুষের মনে ক্ষোভের জন্ম দিয়েছে। কেন আইন শৃঙ্খলা বাহিনী অ্যাকশনে যায়নি তা নিয়েও প্রশ্ন ওঠে। এবার এই বিষয়ে ফেসবুক পোস্টের মাধ্যমে আসিফ মাহমুদ জানান, মোল্লা কলেজের সঙ্গে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের হামলা সংঘর্ষের ঘটনায় পুলিশ অ্যাকশনে গেলে আরও রক্তপাত হতো। পোস্টে তিনি আরো বলেন, শত চেষ্টার পরেও বসে সমাধান করার আহ্বান জানানোর পরেও শিক্ষার্থীদের সংঘর্ষে জড়ানো থেকে আটকানো গেল না। অ্যাগ্রেসিভনেস ও প্রস্তুতি দেখে আইন শৃঙ্খলা বাহিনীও স্ট্রিক্ট অ্যাকশনে যায়নি। কোনো প্রকার অ্যাকশনে গেলেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ছাত্রদের মধ্যে সংঘর্ষ ও রক্তপাত হতো। সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন এই উপদেষ্টা। তিনি বলেন, একত্রে দেশ গড়ার সময়ে সংঘর্ষের মতো নিন্দনীয় কাজে জড়ানো দুঃখজনক। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। জান্নাত নিপু, দেশ রূপান্তর।